হায়াতের জীবনটা তাদের ইবাদতের মধ্যে কাটায়। এই জন্য কিতাবের মধ্যে আসছে ভারতবর্ষের একজন বুজুর্গ মারা গেছে, এন্তেকাল হয়ে গেছে। তো ভারতবর্ষের মধ্যে সুখের ছায়া নেমে গেছে। সমস্ত মানুষ কাজকর্ম ছাড়িয়া ওই আল্লাহর ওলির জানাজার নামাজ অংশগ্রহণ করার জন্য মানুষ চড়ছে। আল্লাহর ওলির জানাজা পড়বেন, মানুষ হাজার হাজার মানুষ কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন, আল্লাহর ওলির জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছে। কিন্তু আল্লাহর ওলির জানাজা সকলেই কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, কিন্তু মাইয়াতের সামনে কেউ জানাজা পড়ার মতো কোনো মানুষ সামনে যাচ্ছে না। সবাই কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়ায় রইলেন। এমন সময় খাদেম কাগজের একটা টুকরা হাতে নিয়ে বলেন, ও জানাজার উপস্থিত যখন মানুষ আছেন শোনেন, আমার ওই পিসাব আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়া থেকে মারা যাওয়ার আগে একটা ওসিয়ত নামা আমার হাতে লিখে গেছেন। এই ওসিয়ত নামাগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করিতেছি। 1 নম্বর, ওনার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়বে যার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে, সেই ব্যক্তি তার জানাজার নামাজ পড়বে। প্রথম নম্বর গুণ হচ্ছে যে বালেগ হওয়ার পর থেকে কোনোদিন ফজরের নামাজ তাকবীর উলা ছাড়ে না। বালেগ হওয়ার পর থেকে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় না। 2 নম্বর শর্ত হইল বালেগ হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। 3 নম্বর শর্ত হইল কোনো দিন সে পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকায় না, পরনারীর দিকে নজর করে না। 4 নম্বর শর্ত হইল আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে না। আসরে 4টে শর্ত যার মাঝে পাওয়া যাবে, হযরত আমাকে ওসিয়ত করে গেছে ওই ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে। যদি ওই শর্ত না পাওয়া যায়, হযরত বলে গেছেন যে বিনা জানাজাতেই তাকে দাফন দেওয়ার জন্য। খাদেম যখন এই 4টে শর্তের কথা বললেন, হাজার হাজার মানুষ নামাজের জন্য কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। সমস্ত মানুষ চিন্তিত হয়ে গেলেন, বিস্ময়কর হয়ে গেলেন। সকল মানুষ মাথা নিচ দিয়ে দাঁড়ায় রইলেন আর চিন্তা করতেছে। এমন 4টে শর্ত খাদেমের কাছে হযরত বলে গেছেন। এই 4টে শর্ত তো বড় কঠিন শর্ত, এই 4 শর্তওয়ালা মানুষ পাওয়াও যাবে না, আর হযরতের জানাজাও পড়া হবে না। হযরতকে বিনা জানাজাই মনোহ দাফন করা হবে। সমস্ত মুসল্লিরা পেরেশানি। যে ব্যক্তি জানাজার নামাজে আসছে সবাই পেরেশানি, কে এই ব্যক্তির জানাজা পড়াবে, কে মঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াবে। সবাই পেরেশান, সকলেই দাঁড়ায় লইলেন, জানাজা পড়বেন, জানাজার অপেক্ষা হইতাছে। হঠাৎ করে দেখা গেল কাতারের মাঝখান থেকে একটা লোক মাথা নিচ দিয়ে সামনের দিকে আসতেছে। সামনের দিকে আসিয়া হযরত মঈনুদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির সিনা বরাবরে দাঁড়াইয়া জানাজার নামাজ আদায় করিলেন। জানাজার নামাজ আদায় করার পর কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ সমাপ্তি হওয়ার পর তিনি অশ্রু কণ্ঠে বললেন, আল্লাহর ওলি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
কিন্তু আরেকজনের গোপন মারেফতের বেদগুলো ইবাদতগুলো প্রকাশ করে গেছে। আমি আমার ইবাদতটা কেউ জানতো না। আমি বালেগ হওয়ার থেকে কোনো দিন ফরজ নামাজ ছাড়ি না, বালেগ হওয়ার পর থেকে কোনো দিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি না। আমি কোনো দিন আমার জীবনে পরনারীর দিকে দৃষ্টি করি না। কোনো দিন আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ আমি ছাড়ি না। কিন্তু হযরত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এই গোপন তত্ত্বটাকে হযরত প্রকাশ করে গেল। যিনি জানাজার নামাজ পড়াইছিলেন তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না। তিনি আপনা আমার মতো সাধারণ মানুষ না। যিনি জানাজার নামাজ পড়াইছিলেন তৎকালীন দিল্লির সম্রাট, হজরতে দিল্লির শাসনকর্তা ছিলেন, দিল্লির বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন বাদশা ছিলেন, দিল্লি শাসনকর্তা ছিলেন। একজন বাদশা হয়েও যদি তার মধ্যে এত কোদাবিরু এবং তাকওয়া থাকতে পারে, যিনি রাষ্ট্র পরিচালনা করে তার মধ্যে যদি এত তাকওয়া পরহেজগারি থাকতে পারে, আমাদের জীবনটা তো এমন সাধারণ যদি একজন মেম্বার হয়ে যায় তাহলে সে এমন ভাব ধরে যেন আল্লাহ সে চিনে না। একটু পর্যায়ে গেলে আরও হয়, যদি নেতা একটু ছোটো থাকে বড় হইলে এমন কথা বলে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলে। যখন এই পর্যায়ে কিন্তু দিল্লির এমন সম্রাট ছিলেন যে তিনি কোনো দিন নামাজ ছাড়তেন না, এমন বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বাদশাহ হওয়ার পরেও এইভাবে যদি ইবাদত করতে পারে, মালিকের সাথে তার এত সুসম্পর্ক থাকতে পারে, আমরা সাধারণ অল্প সচ্ছল থেকে সচ্ছল হয়ে গেলে মালিককে ভুলে যাই, মালিকের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকে না। মনে হয় এই সম্পদ আমি নিজে কামাই, আমার মালিক আমাকে দেয় না। কিন্তু কথা ছিল যে গাছের মধ্যে ফল বেশি আসে ওই গাছটা নিচু হয়ে যা, কারণ গাছ নিচা হয় এই জন্য ফলের কারণে গাছটা নিচু হয়ে যেন বলে গাছ বলে দে আমার ফল বেশি হয়েছে, মানুষ যেন কষ্ট করে খাইতে না হয়, আমি নিচে নাইমে গেলাম। যাকে যত এলেম আল্লাহ দান করেছে এই এলেম অনুযায়ী তো তার ফলের ভারের কারণে মালিকের গোলামি বেশি করার দরকার ছিল। এই গোলামিতে দিল্লির শাসনকর্তা শামসুদ্দিন তামাশ রহমাতুল্লাহি আলাইহি দেখা গেছেন কিয়ামত পর্যন্ত মানুষ তার ঘটনা বর্ণনা করবে। এই জন্য কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয় সেই ঘটনাও বর্ণনা হয় কিয়ামত পর্যন্ত তাকে। কোনো মানুষ যদি স্বৈরাচার হয় সেটাও কিয়ামত পর্যন্ত ইতিহাসের মধ্যে তাকে, মন্দ করলেও তাকে ভালো করলেও তাকে। কেট্টা মানুষ ভালোর দিকে নেয়, কেট্টা মানুষ মন্দের দিকে নেয়। এই জন্য জীবনটাকে এমনভাবে সাজানোর পরে মৃত্যুর উপরে যেন না বলে ওই লোকটা এত খারাপ ছিল, এই খারাপ কথাটা যেন না আসে। জীবনটাকে এমনভাবে সাজানো, মরার পরে যেন মানুষ আক্ষেপ করে লোকটা না কত ভালো ছিল, কত মুত্তাকিন ছিল, আল্লাহওয়ালা ছিল। এই কথাটা যদি কবরের মাঝে যা তাহলে কবরে তাই কেউ আমি শান্তি পাব। এই জন্য জীবনটাকে সুন্দরভাবে সাজানো, আখিরাতের জন্য সাজানো, জীবনটা আদিস